আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চগড়ের জনগণ সার্ভিস আলমকে দূরবীন দিয়ে খুঁজছে। এই জমিদারের নাতিকে নাকি পঞ্চগড়ের জনগণ একটু ধোলাই দিবে, তার সাথে যুক্ত হবে বিএনপির কর্মীরাও। হঠাৎ করে বিএনপির কর্মীরাও এই সার্ভিস আলমের উপর চটে বসেছেন। কেন? এক দুই দিন আগে তার একটা বক্তব্য ঘিরে এই অবস্থা তৈরি হয়েছে। সে বলেছে গত এক দুদিন আগে যে বিএনপি গণ অভ্যুত্থানের শক্তির সাথে গাদ্দারি করেছে। আমার কথা হচ্ছে, তারা যদি গণ অভ্যুত্থানের শক্তির সাথে গাদ্দারি করে, তোরাও তো 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছস। তোরা তো আরো বড় গাদ্দার, কারণ তোরা বাংলাদেশের জনগণকে ব্যবহার করে এই 5 আগস্টের ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা ঘটিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছস। সেই জনগণকে ব্যবহার করে 5 আগস্টের পরবর্তী সময় সারা বাংলাদেশে তোরা নিয়ন্ত্রণ করেছস এবং তোদের প্রতিনিধিও উপদেষ্টা হয়েছে। তোরা কি নতুন বন্দোবস্ত এনেছস? তোরা জনগণের জন্য কি এমন কাজ করেছস? তোরা জনগণের জন্য কোনো কাজ করস নাই, বরং 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যে বন্যা হয়েছে, তোরা বন্যার টাকা মেরে দিয়েছস, কোটি কোটি টাকা। বাচ্চা ছেলে তার টিফিনের টাকা বন্যার্থদের জন্য দেওয়ার জন্য তোদের ফান্ডে দিয়েছে। অনেকে রিক্সাওয়ালা 200 টাকা দিয়েছে, অনেকে মিডল ক্লাস লোক 500 টাকা দিয়েছে। যারা ধনী তাদের কথা বাদে দিলাম, এত কোটি কোটি টাকা কোথায় গিয়েছে? তোরা সকল টাকা আত্মসাৎ করেছিস। এখন শুধু পঞ্চগড়ের লোক না, সারা বাংলাদেশের লোক তোদের কাছে বন্যার টাকার হিসাব চাইবে। তাদেরকে পই পই করে বন্যার টাকার হিসাব দিতে হবে। এখন তো শুধু পঞ্চগড়ের লোক তোকে ধোলাই দেওয়ার জন্য খুঁজতেছে। বিএনপির লোক, পঞ্চগড়ের লোক, কর্মী যারা আছে তারা তোরে ধোলাই দেওয়ার জন্য খুঁজতেছে। কয়দিন পর সারা বাংলাদেশে তোরে ধোলাই দেওয়ার জন্য খুঁজবে। শুধু তুই না, তোর মতো যত টোকাই আছে, এনসিপি নেতা আছে, সকলকে ধোলাই দেওয়ার জন্য খুঁজবে। তোরা এমপি হয়ে যা সিলেকশনের ভোটে, আর এমপি না হও, তোদের কাছ থেকে বন্যার টাকা হিসাব নিবে। তোরা বন্যার টাকা মেরে দিয়ে তোরা ওই টাকা দিয়ে এনসিপি দল সাজাস, ওই টাকা দিয়ে তোরা রাজনীতি করস। তারপরে আরো জনগণকে গুমরা করে সারা বাংলাদেশে চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলস। তোরা বড় বড় ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছস। তোরা ছোটখাটো চাঁদাবাজ না, তোরা বাংলাদেশের টপ চাঁদাবাজ ছিলি। বিএনপির কর্মীরা তো টোকায়ের মতো 500-1000 টাকা চাঁদাবাজি করছে। তোরা 500-1000 টাকা চাঁদাবাজি করছ না, তোরা হয়তো 1-2 কোটি টাকা চাঁদাবাজি করছিস, না হলে 50 কোটি 100 কোটি টাকা চাঁদাবাজি করছিস। এখন তো আমরা খবর পাচ্ছি, উপদেষ্টা আসিফ মাহমুদের খবর, সে নাকি 4টা দেশে মানি লন্ডারিং করেছে, 11,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেজন্য তো বলি, শেখ হাসিনা সরকার পতনের সাথে সাথে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে। সেই ঋণ কি করে 23 লক্ষ কোটি টাকাতে এসে পৌঁছায়? আসিফ নজরুল তার বউকে দিয়ে বিদেশে টাকা পাচার করেছে। এই ডাস্টবিন শফিক সে নিজে 2,000 কোটি টাকার মতো আত্মসাৎ করেছে, বিদেশে টাকা পাচার করেছে। তো তোদের উপদেষ্টা পরিষদ বল, তোরা এনসিপি নেতারা বল, তোরা টোকাই সমন্বয়ক বল, বৈষম্য বিরোধী আন্দোলন বল, তোরা কত হাজার কোটি টাকা দেশের থেকে মেরেছস কল্পনা কর। 23 লক্ষ কোটি টাকার ঋণ এখন, তার মানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি, নামে মাত্র এখন আমরা কোনোভাবে চলতেছি। একটা লেবুর দামে 4টা ডিম পাওয়া যায়, বাজারে যাওয়া যায় না জিনিসপত্রের দামের কারণে। আমরা যখন এই সকল সত্য তুলে ধরি, কিছু কুলাঙ্গার এসে এ রোজার মাসে আমাদেরকে কমেন্ট বক্সে গালাগালি করে। সত্য কথা তাদের সহ্য হয় না, কারণ সত্য সবসময় করা হয়, সে কারণে গায়ে লাগে। আমরা তো বাস্তবতা তুলে ধরি, জনগণের পক্ষের হয়ে কথা বলি। এগুলো জনগণের মনের প্রশ্ন না, যে বন্যার টাকা কোথায় গিয়েছে। নতুন বন্দোবস্তের কথা বলে আমাদেরকে ব্যবহার করে তারা যে উপদেষ্টা হয়েছে, দেশের জন্য কি করেছে, আমাদের জন্য কি করেছে। তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ তো দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে গিয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। যে সিলিন্ডার শেখ হাসিনা শাসন আমলে 1200 টাকা ছিল, সেটা আমরা 3,000 টাকা দিয়ে কিনতে হয়েছে। এগুলো জনগণের মনের প্রশ্ন না, এগুলো আমরা তুলে ধরবো না? জনগণ তো আমাদেরকে বিভিন্ন মেসেঞ্জারে বলে যে ভাই এই কথাগুলো আপনারা তুলে ধরুন। আপনারা তুলে ধরলে যারা এগুলো বুঝে না তারা বুঝার চেষ্টা করবে। কতক্ষণ না বুঝে থাকবে? বাস্তবতা তো একদিন না একদিন মেনে নিতে হবে, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে। কথা বুঝেন নাই? তারা বড় বড় লেকচার মারে, কিন্তু তাদের ফ্যামিলিও কিন্তু বাজারে গেলে বাজার করতে কষ্ট হয়। তারা বড় বড় লেকচার মারে, তাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু কেউ না কেউ এই বন্যার্থদের জন্য টাকা দিয়েছে। তারাও কিন্তু মনের মধ্যে কষ্ট ক্ষোভ নিয়ে বসে আছে যে আমরা টাকাটা ফাও দিলাম। বন্যার্থদের মাঝে 1 টাকা খরচ করে তারা 9 টাকা মেরে দিয়েছে 10 টাকার মধ্যে। কেন দিলাম? এই টাকা আমি একটা কাজে লাগাতে পারতাম। তাদেরকে জনগণ সুযোগ মতো বাড়ে ফেলে মারবে, আর এগুলো জিজ্ঞেস করবে বন্যার্থদের টাকা কোথায়? এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হলি 16-17 মাসে? আমাদেরকে কেন ব্যবহার করলি? তোরা দেশের মধ্যে জঙ্গি হামলা করে শেখ হাসিনার কেন পতন ঘটালি? এখন তো আমাদের ছেলে মেয়ে নিরাপদে স্কুল কলেজে পর্যন্ত
যেতে পারেনি 16-17 মাস। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, দেখা যাক কতটুকু ছেলে মেয়েরা রাত্রেবেলা চলাফেরা করতে নিরাপদ থাকে। সেটা আরো 3-4 মাস যাওয়ার পর আমরা বুঝতে পারবো দেশের মধ্যে পরিস্থিতি কি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তো বলেছে দেশের মধ্যে কোনো মব কালচার হবে না, কিন্তু এটা ঘোষণা দেওয়ার দিনই নারায়ণগঞ্জ দেখলাম ছাত্রলীগের এক কর্মীকে ধরে মব করতেছে, আর বিভিন্ন জেলার মধ্যে মব শুরু হয়ে গিয়েছে। এটা সত্য, খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা এগুলো সম্ভব হবে না, কিন্তু আমরা 1-2 মাস দেখতে চাই আদৌ কি বাংলাদেশে মব কন্ট্রোল করতে পারে কিনা সালাউদ্দিন সাহেব। আমার কথা হচ্ছে ভাই, এক একজনের এক এক মতাদর্শ থাকবে। আওয়ামী লীগ এখন কোনো নিষিদ্ধ সংগঠন না, হয়তোবা কার্যক্রম নিষিদ্ধ আছে। যুবলীগ কোনো নিষিদ্ধ সংগঠন না, হয়তোবা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তারা অ্যাক্টিভলি অনেক বেশি কার্যক্রম চালালে তাদেরকে বাধা দিতে পারে, কিন্তু মব করতে পারে না। দেশের আইন আছে, কথা বুঝতে পেরেছেন? এভাবে যদি মব কালচার চলতেই থাকে, আওয়ামী লীগও একদিন পাল্টা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের মব কালচার যদি আওয়ামী লীগও শুরু করে, ওটার প্রেশার কেউ নিতে পারবে না। কারণ আওয়ামী লীগের স্পিরিট অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে অনেক বেশি, সকলে ভালো করে জানেন। তাই আওয়ামী লীগকে এ সকল খারাপ কিছু শিখিয়েন না ভাই। আওয়ামী লীগ যদি ভালোভাবে এ সকল খারাপ বিষয় রপ্ত করে ফেলে, কেউ টিকবেন না, বাংলাদেশও থাকতে পারবে না, বিদেশ গিয়েও টিকতে পারবে না আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে। তাই বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি এখন মব কালচারকে নিয়ন্ত্রণ করুক। যারা অপরাধী আওয়ামী লীগের, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেম অনুযায়ী যাতে তারা জামিনও পায়, জামিন যাতে আটকে না রাখে। কারণ জামিন পাওয়া তাদের অধিকার, অপরাধ প্রমাণিত হলে সাজা পাবে, আর জামিন পাওয়া তাদের অধিকার। আমি চাই এই রাজনৈতিক সরকার বিএনপি যারা আছে এখন মন্ত্রী পরিষদে, তারা এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন। কারণ আপনারাও এই সকল খারাপ সময় ফেস করেছেন, এখন আপনারাও সেম কাজটা করলে, দ্বিগুণ হারে করলে, আওয়ামী লীগে আবার আপনারা তো মারা যাবেন। বিএনপির যারা নেতৃত্ব উঠে আসবে তাদের সাথে এই কাজগুলো করবে, এটা কোনোভাবে কাম্য না। স্বাধীন দেশের মধ্যে রাজনীতির অনেক কিছু পরিবর্তন করতে হবে, কেউ না কেউ তো পরিবর্তন করতে হবে। একই প্যাটার্নের রাজনীতি করলে, একই রকমের রাজনীতি চালিয়ে গেলে বাংলাদেশেরও পরিবর্তন হবে না, এবং বিদেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। তাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যুগের রাজনীতি আমাদেরকে করতে হবে বাংলাদেশের মধ্যে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা সকলকে মেনেই চলতে হবে। আর টোকাই সমন্বয়কদেরকে ধরে ধরে কেলাতে হবে। দল যার যার, আমার কথা হচ্ছে ক্লিয়ার, এর টোকাই সমন্বয়কদেরকে ধরে মারার দায়িত্ব সবার। কারণ এরা দেশ ধ্বংসকারী, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এদেরকে ক্ষমা নাই। এরা যতই বড় বড় চাপাবাজি লেকচার দেখ, এদেরকে ক্ষমা করতে পারবেন না। কারণ এদের কারণে বাংলাদেশ আরো 20-30 বছর পিছিয়ে গিয়েছে। এরাই 5 আগস্ট জঙ্গি হামলা ঘটিয়েছে। ধরে নিলাম শেখ হাসিনাকে অভ্যুত্থানের পতন ঘটিয়েছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে জঙ্গি কাজ কারবার চলেছে, যে মবের কালচার চলেছে, যে হত্যাযজ্ঞ চলেছে, পুলিশ হত্যা করা হয়েছে, ওগুলোর জন্য হলো এদেরকে মাফ করবেন না। সাধারণ জনগণের কাছে উদাত্ত আহ্বান, দল যার যার, আবারও বলছি, এদেরকে ধুলাই দেওয়ার দায়িত্ব সবার। এরা কোনো এমপি না, কোনো কিছুই না, এগুলোর নামে সিলেকশন করে দিয়েছে। এদের যোগ্যতা নাই এমপি হওয়ার, এদেরকে সাধারণ জনগণ ভোট দেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন, আমি সত্য তুলে ধরবো, এবং সাহস করে যতদিন এর দেহে প্রাণ আছে আমি বলে যাব। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।